সেদিন এই পরিবারের প্রত্যেকটি মানুষ আমার হয়ে তোমার মায়ের উপর রাগ করেছিল। কেন জানো? কারণ আমি আমার সবটুকু দিয়ে এই বাড়ির, এই পরিবারের প্রত্যেকটি মানুষকে আপন করে নিয়েছি। ঠিক যেমন আজ কনক এবারের প্রত্যেকটি মানুষের ভালোবাসা কুড়িয়ে বৌরানীর সম্মান অর্জন করেছে। ও, এবার বুঝতে পেলাম যে আপনি এত ব্যাখ্যা করে আসল কথাটা কি বলতে চাইছেন। বাহ, চমৎকার! কি করে নিজের বৌমাকে তোল্লাই দিতে অপরকে শাসন করে দাবড়ে দিয়ে চুপ করিয়ে দিতে হয়, সেটা এবারের বড় বেয়ানে শেখা উচিত আপনার কাছে। মা প্লিজ তুমি একটু চুপ করো। এমনিতেই কনক এতদিন পরে বাড়িতে ফিরে এসেছে জেল খেটে, ন্যাচারালি ওকে নিয়ে তো সবাই একটু মাতামাতি করবি। আর তাছাড়া অলির কেচ্ছা ঢাকতে গিয়ে ও যেভাবে নিজের বলিদান দিয়েছে, তোমরা বুঝি এই কথাগুলোই ওকে বোঝাবে বলে এখানে এসেছো? আগে না বেয়ান, কনক ওর ননদকে বাঁচাতে কি করেছে না করেছে সেটা ওর মর্জি। আমরা মা মেয়ে দুটি ওর কাছে গিয়েছিলাম ওকে বোঝাতে যাতে ওই তিস্তা ও প্রথমবার যেমন ক্ষতি করেছিল কনকের, সেটা যেন আর দ্বিতীয়বার না করে। তাই যদি হবে ঝিলমিল, তাহলে এতদিন ধরে রাহুল আর তিস্তার সঙ্গে তুমি যোগাযোগ রেখে গিয়েছিলে গোপনে কেন? এই বাড়ির মানুষগুলোকে যদি তুমি এতটাই ভালোবাসো, যদি তাদের কথা সত্যি এতটাই ভাবো, তাহলে কেন তুমি ফোনে যোগাযোগ রাখতে তিস্তার সঙ্গে? তোমার মায়ের বয়স হয়েছে ঝিলমিল, তাই উনি স্বামী সংসার ছেড়ে এখানে পড়ে থাকতে পারেন। তুমি পারবে তো? ঝিলমিল, অনেক দিন ধরে তুমি অনেক ভুল করছো, আর তোমার সব ভুল সূত্রে তোমাকে আমি ঠিক পথে আনবার চেষ্টা করছি। কিন্তু এবারে আমার সত্যি সত্যি ভয় করছে তোমার জন্য। এ বাড়িতে কার ঘরে কি হচ্ছে, কে কি করছে, কে কখন কোথায় বেরোলো, সব দিকে তোমার মার আর তোমার নজর। কোনোদিন নিজের দিকে তাকিয়ে দেখেছো ঝিলমিল? নিজে কাঁচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল ছোড়া, এটা কি কোনো বুদ্ধিমানের কাজ? যে অভ্র তার স্ত্রীকে এত ভালোবাসত, কোথায় গেল সেই অভ্র? সারাক্ষণ হল্লোড় করত, হাসি মজায় গোটা বাড়িটাকে মাতিয়ে রাখত, কোথায় গেল সেই অভ্র? তোমাদের সুন্দর মুহূর্তগুলো কোথায় হারিয়ে গেল? তোমার নিজের ঘরটাকে নিজে ভেঙে ফেলছো না তো ঝিলমিল? ভেবে দেখো। ওরে, গেলি কোথায় তোরা? তাড়াতাড়ি এদিকে আয়। কনক, ওদের নিয়ে নিচে এসো।
দেখেও দেখছে না, একটা কথাও বলছে না। সত্যি অভ্র কত বদলে গেছে। ও কি আমাকে আর ভালোবাসে না? দাদা ভাই একটু এদিকে শুনবে প্লিজ, একটুখানি শোনো না। বলছি যে আমার আর অভ্রর একটা ছবি তুলে দেবে, আমি ওকে জাস্ট একটা মিষ্টি খাওয়াবো। না, আমি মিষ্টি খাবো না। মানেটা খুবই সিম্পল, আমি মিষ্টি খেতে চাইছি না। এ কি অভ্র, একটা দিন অত স্বাদ করে খাতে চাইছি, তুই ওরকম করছিস কেন? মা, আমার সত্যিই খাওয়ার ইচ্ছে নেই মিষ্টি। তুমি আমার হাতের মিষ্টি খাবে কেন? আমি তো তোমার শত্রু। আমাকে তুমি, তোমাদের সবাই আমাকে কেউ ভালোবাসো না, পছন্দই করো না। আমি যে কেনই বাড়িতে পড়ে আছি, কিসের জন্য পড়ে আছি, এত কিছুর পরে আমি আমি সিরিয়াসলি জানি না। ভাই কি হয়েছে তোমার? করো প্লিজ, প্লিজ তুই চুপ কর। আমি অভ্রর সাথে কথা বলছি, তুই চুপ কর। অভ্র, আমি জানি তুমি আমাকে সবকিছুর জন্য দায়ী মনে করো। আজ পর্যন্ত এ বাড়িতে যা যা ঘটেছে তুমি মনে করো আমি সবকিছুর জন্য রেসপন্সিবল। যা যা ঝামেলা হয়েছে, যা যা অশান্তি হয়েছে, তাই না? বলো, চুপ করে আছো কেন? বলো না। ঝিলমিল, তুমি এখন এসব কথা বলছো কেন? আমি কি তোমাকে কিছু বলেছি নাকি? অভ্র, না বললেও না অনেক কিছু বোঝানো যায়। আমি সেদিনও তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম, আজকে সবার সামনে বলছো অভ্র আই এম রিয়েলি ভেরি সরি। আমি আর কোনোদিনও তোমার কাছ থেকে কিচ্ছু এক্সপেক্ট করবো না। আই এম রিয়েলি সরি। কি হলো অভ্র, মেয়েটা ওভাবে চলে গেল কেন? তুই নিশ্চয়ই কিছু বলেছিস। আমি আবার কোথায় কি বললাম? সাত্তকী, কনক, যাও ওপরে গিয়ে দেখো কোথায় গেল। অভ্র, তুমিও যাও। দিদিভাই, দিদিভাই দরজা খোলো। দিদিভাই দরজাটা খোলো না। কি হয়েছে তোমার দিদিভাই? কেন এরকম করছো তুমি? দরজাটা খোলো না দিদিভাই। রাগ করেছো তুমি ভাইয়ের উপর? হ্যাঁ, তুই কোনো কথা বলিস না কেন? আমি জানি এই বাড়িতে কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে চাই না। দিদিভাই তুমি জানো না ভাই তোমাকে কতটা ভালোবাসে? তো কিন্তু এখন তো আমাকে সহ্যই করতে পারে না। কনককে যা, আমি আর কোনোদিন এই বাড়ির কাউকে মুখ দেখাবো না। আমার ছেলে মানুষই করো না দিদিভাই, আমি ভাইকে এক্ষুনি ডেকে আনছি। না কনক, আমি আর বাঁচতেই চাই না। তোর ভাইকে ডাকলে আমি দরজা খুলবো না। বলে দিস তোর ভাইকে, ওকে আমি কোনোদিনও আর আমার মুখ দেখাবো না। দিদিভাই, দিদিভাই দরজা খোলো, দরজা খোলো না। দিদিভাই এরকম করো না। দিদিভাই আমার কথাটা একবার শোনো। দিদিভাই দরজাটা খোলো না। কি হয়েছে তোমার বলো আমাকে। কি হলো? দিদিভাই দরজা আটকে দিয়েছে। আমি এত করে বললাম তাও কোনো কথা শুনছে না। ভাই কোথায়? ঝিলমিল, ঝিলমিল দরজাটা খোলো প্লিজ। বৌমনি, এই বলো নি কি হবে বলো তো, ও তো দরজা খুলছে না। আমি বুঝতে পারছি না পিসিমণি কেন দিদিভাই এরকম করছে। অভ্র, অভ্র আমার মনে হয় দরজা কিন্তু ভাঙতে হবে, আবার যদি কোনো বিপদ।